তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। সেখানে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে আমাদের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাত ডাকছিলেই বলবো ঈদে আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায়? ইসলামকে ক্ষমতা দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আসুন, ইসলাম হুকুমাতের জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখন শেষ হয় নাই। বেশিরভাগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আরেকবার আন্দোলন করতে হবে। আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আমি ভারতকে বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশে থেকে চক্ষু তুলছেন, আঙ্গুল উঁচা করছেন। আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা জীবনভর লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জীবনভর লড়াই করেছি, আরো লড়াই করব, লড়াই করতেই থাকবো। যতদিন ইসলামী হুকুমত না কায়েম হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, আগামী নির্বাচন আসতেছে, নয় সমাপ্ত কর্মমদের অবকাশ করলেন ইসলামের। আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষ ইসলামের কথা বোঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। যুব কনভেনশন শুকরিয়া আদায় করছি, যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোগিতা বন্ধুরা।